আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন যত বদলাচ্ছে, সময় যত পরিবর্তন হচ্ছে, হত্যাটাও ততটা বাড়ছে। কিছুদিন আগে একটা নিউজ দেখলাম যে মুন্সিগঞ্জ এক ব্যক্তি, তার নাম সুমন এবং তার স্ত্রীর নাম মিতু, কিছু কথা কাটাকাটির মাধ্যমে এবং ঝগড়ার মাধ্যমে রাত 2টার মধ্যে সে তার স্ত্রীকে দ্বিখণ্ড করে এবং সেই ব্যক্তি থানায় যে বলে আমি আমার স্ত্রীকে হত্যা করছি। কিসের জন্য? ঝগড়ার মাধ্যমে। তাহলে দিন যত পরিবর্তন হচ্ছে, হত্যাটা তত অ্যাভেলেবেল হচ্ছে, বাড়ছে। এই হত্যাটা হলে পৃথিবীতে, সমাজে কতটা ভয়ানক হতে পারে, এইটা জানার আগে যে হত্যাটা শুরুটা করলো কে, সেই শুরুটা হলো আদম আলাইহিস সালামের পুত্র থেকে শুরু। আদম আলাইহিস সালাম হলো, আল্লাহ তাআলা একদিন চিন্তা করলেন যে আমি এই দুনিয়াতে প্রতিনিধি সৃষ্টি করব। প্রতিনিধি সৃষ্টি করলেন এবং সেই প্রতিনিধির প্রথম যে ব্যক্তি, যে পুরুষ, সে ছিলেন আদম আলাইহিস সালাম। সেই আদম আলাইহিস সালামের ঘরে 2টা সন্তান হয় এবং একজনের নাম হলো কাবিল, আরেকজনের নাম হলো হাবিল। এই কাবিলের সাথে একটা, ওই সময় প্রতিটা সন্তানের সাথে একটা করে মেয়ে সন্তান হতেন, জোড়া করে। হাবিলের সাথে একটা হয়েছে এবং কাবিলের সাথে আরেকটা মেয়ে হয়েছে, যাকে বলে যমজ। যখন এই যমজ সন্তান হওয়ার জন্য, যখন কাবিলের সাথে যে সন্তানটা, যে মেয়েটা হয়েছে, সে মেয়েটা অনেক সুন্দর এবং হাবিলের সাথে যে মেয়েটা আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সে একটু দেখতে একটু কালো। এখন এইখানে আদম আলাইহিস সালামকে বিধান শিখাই দিয়েছেন আল্লাহ তাআলা যে যার সাথে যে আসছে তার সাথে বিবাহ হবে না। যে আগে আসছে এবং যে পরে আসছে, এ আগে পরে করে তাদের বিবাহ হবে। যেমন হাবিলের সাথে যে আসছে সে কাবিলের সাথে বিয়ে হবে, কাবিলের সাথে যে আসছে হাবিলের সাথে সেই মেয়ের বিয়ে হবে। যেমন কাবিলের সাথে আসছে ইকলিমা, এই ইকলিমা বিয়ে হবে কার? হাবিলের সাথে। এই হাবিলের সাথে যে মেয়ে আসছে যমজ, তার সাথে বিয়ে হবে কাবিলের। কিন্তু এইখানে বিধান আল্লাহ তাআলা বলে দিয়েছেন আদম আলাইহিস সালামকে, আর আদম আলাইহিস সালাম তাদের ছেলে সন্তানকে বুঝাইলেন, কিন্তু এই বুঝটা কাবিল বুঝতে চাইলেন না। কাবিল বললেন আমরা যখন কাবিল এবং ইকলিমা একসাথে আসছি, আমাদের বিবাহ হবে একসাথে। কারণ আল্লাহ তাআলা উপর থেকেই ফয়সালা করে দিয়েছে কাবিল এবং ইকলিমা একসাথে আসছে, বিবাহ একসাথে হবে। যেমন হাবিলের সাথে যে আসছে তার সাথে বিবাহ হবে। কেন আগ পিছে হবে? এইটা আদম আলাইহিস সালাম বলেন না, আল্লাহ তাআলা বিধান করছে যে যার সাথে আসবে তার সাথে বিবাহ হবে না, তার সাথে বিবাহ হবে না। কাবিলের সাথে যে আসছে সেটা হাবিলের সাথে বিবাহ হবে, আর হাবিলের সাথে যে আসছে সে কাবিলের সাথে বিবাহ হবে। তারপরে এই করে আদম আলাইহিস সালামের সাথে এক পর্যায়ে তর্ক এবং শুরু করলো উদাহরণ দেয়া, উক্তি দেয়া। তখন আদম আলাইহিস সালাম এক পর্যায়ে বলেন যদি এইটাই যদি ফয়সালা হয়, তুমি যখন কাবিল এবং ইকলিমা একসাথে আসছো, তোমরা একসাথে বিবাহের জন্য আবদ্ধ হতে চাও, তাহলে আল্লাহ তাআলার কাছে ফয়সালা নাও। আল্লাহ তাআলা কি বলেন তাহলে আল্লাহ তাআলার কাছে কিভাবে শুনতে পারি? তখন আদম আলাইহিস সালাম বলেন যে তোমরা কুরবানি দাও, তোমরা আল্লাহর রাস্তায় কি কুরবানি দাও, আর যার কুরবানি কবুল হবে তাহলে বোঝা যাবে আল্লাহ তাআলা ঠিক ফয়সালা দিচ্ছে। তখন হাবিল তো রাজি, হাবিল তো আল্লাহ তাআলার ফয়সালাই সে রাজি, ফয়সালাই রাজি, কিন্তু কাবিল তো ফয়সালায় রাজি না। কাবিল তো ওই সুদর্শন মেয়েকে বিবাহ করার জন্য রাজি। এই কথা বলার পরে কাবিল বললেন হ্যাঁ আমি রাজি, আমি কুরবানি দেওয়ার জন্য রাজি। হাবিল এখন সুন্দর দেখে একটা কুরবানির পশু জবাই করলেন এবং কাবিল বলেন কি আল্লাহর রাস্তায় তো দিব, সাধারণ কিছু মাল জিনিস আল্লাহর রাস্তায় দিলেন, সাধারণ কিছু কুরবানি দিলেন, যেটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হলো না। তখন
হাবিলের কোরবানিটা আল্লাহ তাআলা কবুল করলেন। সেই সময় কবুলের মাধ্যমটা কি ছিল? তখন আকাশ থেকে আগুন এসে ওইটাকে শেষ করে পুড়ে ফেলবে। পুরানোটাকে বোঝানো যায় এইটা হলো তার কোরবানি কবুল হয়েছে আল্লাহ তাআলার দরবারে। আর যখন কাবিলের কোরবানি কবুল হয়নি, তখন সে হিংসায় জ্বলতে থাকে, কেন আল্লাহ আমার কোরবানি কবুল করলো না? তখন সে সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্তটা কেমন? কয়, আজ আমি কাবিল বলছি তোমাকে, হাবিল আমি তোমাকে শেষ করব, হত্যা করব। হাবিল শুনে অবাক, বলে কি তুমি আমাকে হত্যা করতে পারো, কিন্তু আমি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে বলছি আমি তোমার হত্যার সাথে একমত না। আমি তোমাকে একটা আঘাত করব, যদি করি আল্লাহ তাআলা বেরাজ হয়ে যাবেন, রাগ হয়ে যাবে, সারা জীবন আমার ওই আঘাতের চিহ্নটা থেকে যাবে। হাবিলকে হত্যা করলেন। হত্যা করার পরে এখন খুঁজে পাচ্ছে না এই হাবিলকে কি করবে। পৃথিবীর শুরুর যে পুরুষ, এই পুরুষটাকে যে হত্যা করছে, তখন তো জানতো না যে কবর কিভাবে দিতে হয়, কিভাবে এই মানুষকে মৃত্যুর পরে কিভাবে কোথায় রাখতে। এইদিকে আদম আলাইহিস সালাম তাদের ঘোষণা শুনে যে তারা কুরবানিতে রাজি হয়েছে, তারা আজ কুরবানি করবে, তাই শুনে আদম আলাইহিস সালাম মক্কায় চলে যান। কুরবানি করবে এবং তাদের ফয়সালা দিবেন আল্লাহ। যখন হাবিলকে হত্যা করেন, তখন আদম আলাইহিস সালাম বুঝতে পারেন দুনিয়াতে কিছু ঘটছে। কি ঘটছে? যখনই কিছু খাইতে যায়, তখন ওই খাবারের স্বাদটা পায় না। যখন পানি খাইতে যায়, যখন ফল ফ্রুট খাইতে যায়, তখন ওই খাবারের স্বাদটা খুঁজে পাচ্ছে না। তখন সে বুঝতে পারে দুনিয়ার হালতটা মনে হয় অন্যদিকে চেঞ্জ হয়েছে, আগের মতো সেই সুন্দর দিনটা নাই, কি জন্য হয়ে গেছে। আদম আলাইহিস সালাম বুঝতে পারছেন। এখন হাবিলকে তো হত্যা করছেন কাবিল, এখন কি করবে এই কাবিল চিন্তিত 1 বছর ধরে, কিছু রায়াতে আসছেন 1 বছর ধরে তাকে মাথায় করে ঘুরছে, কি করবে সে, কি করবে, কোথায় রাখবে এই হাবিলকে। আল্লাহ তাআলার উপর থেকে ফয়সালা হয়, 2টা কাক আকাশে মারামারি করে, তারপর একটা কাক মৃত্যুবরণ করার পরে ওই কাক তারপরে আরেক কাককে মাটি দিয়ে খুঁড়তে তাকে ওইখানে দাফন করেন। তখন বুঝতে পারলেন কাবিল, এই হাবিলকে এইভাবে মাটির মধ্যে রাখতে হবে, মাটির তলে রাখতে হবে, না হলে আমার উপায় নাই। তখন ওইভাবেই শুরু হয় আমাদের কবর দেয়া, ওইভাবেই শুরু হয় ওই হাবিলকে কবর দেয়া। তখন কাবিল তাকে কবর দিলেন। কবর দেওয়ার পরে আর এই ইকরিমাকে নিয়ে সে চলে যান তাকে। এইভাবে আমাদের হত্যাটা শুরু হয়। হত্যাটা শুরু হলে, কাউকে কেউ যদি হত্যা করে, তাহলে পৃথিবীর সবকিছু পরিবর্তন হয়ে যায়। আমাদের প্রতিটা বিষয় বোঝার এবং আমল করার তৌফিক দান করুক, আমিন।